আচ্ছা, তার মানে রিলেশন করাতে চাইলে তোমাকে প্রবলেম করে? আচ্ছা হ্যাঁ, আরে বাবা ভীষণ দূর। আমার নাম্বারটা দিয়ে দিবা, বলবো যে অপুর সঙ্গে ফার্স্টে কথা বলে নেন। আচ্ছা, এই সকল কথার পরে যে শেষে কথাটি হয়েছে, আপনি কি এই স্টেটমেন্টের সাথে এগ্রি করবেন যে আপনাদের দুজনের বিয়ে হওয়ার সম্ভাবনা একদমই নেই? হ্যাঁ, আর কত, অনেক বিয়ে করে ফেলছি, আর না। আচ্ছা, শাকিব খান কিন্তু আসলেও আমাদেরকে তাই। কথা দিয়েছেন যে 2 বছর পরে আপনি বিয়ে করছেন। ও তাই নাকি? হ্যাঁ, ওখানে আমাদের গত আয়োজনেই আমরা সেটা পেয়েছি। তো আপনি কবে বিয়ে করবেন অপু? আমি তো 5 থেকে 7 বছর পরে। হ্যাঁ, একদম 5 থেকে 7 বছর। হ্যাঁ। তার মানে আপনার বিয়েটা খাওয়ার পরে উনি বিয়েতে বসবেন, বিয়েতে আনন্দ করব, আমরা ডালা নিয়ে যাব। 2 বছর পরে করব, মানে এই বছরটা বাদ দিয়ে 2 বছর, ওটা ভাঙতি বছর। আচ্ছা, আপনাদের পর্দার সামনে যে কেমিস্ট্রিটা আমরা দেখি, যেটা আবিষ্কার করার চেষ্টায় ছিলাম, তার জন্য পর্দার পেছনের এই গল্পগুলো ও মাই গড, মেগাস্টার শাকিব খান এবং অপু বিশ্বাসের একটা গুরুত্বপূর্ণ টকশোর ভিডিও কিন্তু নেট দুনিয়া এখন তোলপাড় করে দিচ্ছে। যদিও এটা অনেক আগের, তবুও এটা যেন নতুন ভাবে রূপ নিচ্ছে। মেগাস্টার শাকিব খান এবং অপু বিশ্বাসের দুজনের মধ্যে আসলে সম্পর্কটা কেমন, বা দুজনই আবার বিয়ে করবেন কিনা, এই নিয়ে বিভিন্ন তথ্য কিন্তু এই টকশোতে রয়েছে। তো আর দেরি না করে চলুন আমরা সেই টকশোটা শুরু থেকে শেষ অবধি দেখে জানা আমাদের জরুরি ছিল। আপনাকে কেন্দ্র করে কেন কোনো চলচ্চিত্র নির্মিত হচ্ছে না? আমাকে কেন্দ্রিক সিনেমা করতে হলে তো হয়তো বা অ্যাকশন কিছু একটা করতে হবে, বা হয়তো বা একদম ফুল গ্রামের কিছু একটা। আর বেসিক্যালি আমার আর সাকিবের রোমান্টিক মানে সিনেমাগুলোই হয়, যার কারণে আমি ওইভাবে খেয়াল করি নি। অপু, আপনার বিপরীতে আমরা শুধুমাত্র শাকিব খানকেই দেখতে পাই, অন্য কোনো নায়ককে কেন দেখতে পাই না, এটা নিয়ে প্রশ্ন উঠেছে। তো কথাটি হচ্ছে, শাকিব খান কি অপু বিশ্বাসকে মানা করেন অন্য কারোর সাথে কাজ করতে? আমি তো প্রতিদিনই বলি ভাই যাও, ছাড়ো না করো কেন? ভাই যাও, তাড়াতাড়ি ছাড়ো। না, আমি কিন্তু কাজ করেছি। মারা গেছেন, আল্লাহ ওনাকে বেহেশতে নসিব করুন, মান্না ভাই। তারপরে বেসিক্যালি ইমনের ফার্স্ট মুভি আমার সঙ্গে করা। তারপরে সম্রাট ভাইয়ের সাথে কাজ করেছি, নীরবের সাথে কাজ করেছি। তো আমিন খান। লাস্ট 5-6 বছর আপনি শুধু শাকিব খানের সাথে লাস্ট 5-6 বছরের মধ্যে কিন্তু আমার 2 বছরের মতো ব্রেক ছিল, বিকজ আমি অনেক হেলথ হয়ে গেছিলাম, হেলথ কনসাসের কারণেই সিনেমা থেকে বিরত। সো ধরতে গেলে 2 বছর। তো 2 বছরের মধ্যে কিন্তু ঘুরিয়ে ফিরে সাকিবের সাথে কাজ করা হচ্ছে। রিসেন্টলি একটা মুভি করছি, এটা হচ্ছে মোস্তফা কামাল রাজের সম্রাট। ওই মুভিতে কিন্তু ইন্ডিয়ান একজন আর্টিস্ট আছেন, ইন্দ্রনীল। তো তার সঙ্গে কিন্তু আমার বেশ সিনেমাটা আছে। যেহেতু সম্রাট শাকিব খান, তো বোঝাই যাচ্ছে সম্রাট তো শাকিব ছাড়া কাউকে সম্ভব হয় না, চিন্তাও করতে পারে না কোনো ডিরেক্টর প্রডিউসার। তো হচ্ছে কিন্তু কাজ। তারপরে আবার নেক্সট একটা নতুন মুভি করব, সেখানে অন্যান্য হিরো আছেন। তো বেসিক্যালি হিরোদের সাথে কিন্তু কাজ করা হচ্ছে। তো একেবারে যদি শাকিব খান না করতো, তাহলে তো তাদের সাথে আমি কাজ করতে পারতাম না। তো এটা অ্যাকচুয়ালি ভুল ধারণা আর ভুল একটা গসিপিং, এটা রিউমার একটা শুধুমাত্র। আচ্ছা শাকিব, আপনি ছাড়া অপু আর কার সাথে জুটি গড়লে মানাবে বলে মনে করেন? একটা তো দেখলাম ইন্দ্রনীলের সাথে, সেখানেও অনেক ভালো লেগেছে। আচ্ছা, আই থিঙ্ক এই কেমিস্ট্রিও অনেক ভালো একটা কেমিস্ট্রি হতে পারে। শুভর সাথে ভালো হতে পারে, বাপ্পি, এদের সাথে এখন যারা কাজ করছে। শাকিবকে আর কোন নায়িকার সাথে জুটি গড়লে মানাবে বলে আপনি মনে করেন? আমার ফার্স্টে খুব ভালো লাগতো শাবদুল আপুর সাথে যখন কাজ করেছে, একমাত্র কারণ ওই সময় কিন্তু অনেকের সাথে কাজ করেছে, মানে শাবদুল আপুদের সময়ে। তখন আমার একমাত্র শাকিবকে শাবদুল আপুর সাথে অনেক ভালো লাগতো, মানে আমার দৃষ্টিতে। যেমন হচ্ছে গিয়ে একটা সিনেমা করেছিল জন্ম, তারপরে আরো হচ্ছে গিয়ে ঢাকাইয়া পোলা, বরিশালের মায়া। এই সিনেমাগুলো কিন্তু আমি হলে গিয়ে দেখেছি। তখন আমি অলরেডি হিরোইন ছিলাম, একটা দুটা সিনেমাও করেছি। তারপরে এক টাকার বউ, আমি শুধুমাত্র তাদের দুজনকে পছন্দ করতাম এরকম। দেন পরের দিকে এসে তো হচ্ছে সারার সাথে অনেক কাজ করেছে, আমি তাদেরকে অনেক ভালো লেগেছে। তারপরে আমার সাথে তো কাজ করছি। এরপরেও যারা নতুন নতুন কাজ করছে, শাকিব কাজ করছে ভালো। তো আমার কথা হচ্ছে কেমিস্ট্রি ডিপেন্ড করে দর্শক, কারণ দর্শক যখন অ্যাকসেপ্ট করে সিনেমা বক্স অফিস হিট হয়ে যায়, তখন কিন্তু আমাদের আর্টিস্টদের ইচ্ছে থাকলেও আমরা বেরোতে পারবো না। আপনার কি মনে হয় শাকিব খানকে অন্য কোনো নায়ক জনপ্রিয়তার দিক দিয়ে ছাড়িয়ে যেতে পারছে না কেন? খুব কঠিন একটা প্রশ্ন। একটা জিনিস মানতেই হবে যে
পৃথিবীতে মানুষ ভালো জিনিসের প্রতি সবার ঝোঁক থাকে, ছোট থেকে বড়। একটা বাচ্চাকেও যদি বেলুন আনা যায়, যে একটা ফাটা বেলুন এনে দিলাম আর একটা সুন্দর কালারফুল বেলুন এনে দিলাম, সেই সুন্দর বেলুনটাই হাত দিবে। তো আমার কাছে মনে হচ্ছে সিম্পলি হয়তো বা এই এক্সাম্পলটাই যথেষ্ট। যে সুন্দর বেলুন। না, আমার কাছে মনে হয় হিরো দ্যাট মিন্স যেটা হওয়া উচিত সেটা হচ্ছে যে কখনো সে রোমান্টিক, কখনো সে অ্যাকশন, কখনো সে কমেডি, তারপরে ভালো ডান্স করা। আর সাকিবের সাথে অবশ্যই আমি এত সিনেমা করেছি, এত বিভিন্ন জায়গায় আমরা আউটডোর গেছি, এত মজা করেছি, তারপরে বিভিন্ন গল্পের সঙ্গে মিশে যেতে হয়েছে। তো সব কিছু মিলে আমি এটা 100%ই বলবো যে যাকে কি বলে যে অল ওভার একদম ওকে একটা হিরো। আচ্ছা, তো আপনাদের মধ্যে এত সুন্দর একটা বোঝাপড়া, তো কখনো পজেসিভ হন না, একজন আরেকজনের উপর একটু অধিকার খাটানো হয় কি না? এখন আর হয় না, এখন ওকে ফাইন। মানে শুরুর দিকে হতো হয়তো বা, শুরুর দিকে একটু একটু তো হতো, বাট এখন বিষয়টা এত মানে বিষয়টা একদম নর্মাল। আচ্ছা, সাকিব অভিনীত এমন কোনো ছবি আছে যেটা আপনি দেখার পর, অন্য কোনো নায়িকার সাথে সাকিবের অভিনীত ছবি আপনি দেখার পর আপনার মনে হচ্ছে ওই চরিত্রে আমি থাকলে আরো ভালো হতো? আমার ভালো লেগেছিল যে একটা সিনেমা করেছিল সাকিব, ওই যে ঢাকাইয়া পোলা বরিশালের মাইয়া, এরকম একটা করেছিল। Comedy film তো ছিল। হ্যাঁ, ওইটা হচ্ছে গিয়ে ওই শাবনূর আপু যে বরিশালের কথাগুলো বলতো না, তো ওই ক্যারেক্টারটা যখন শাবনূর আপু ডায়লগগুলো দিতেন, আমার মনে হয়েছিল যে আমি যদি করতে পারতাম ওই ডায়লগগুলো দিয়ে। আচ্ছা, আরেকটা প্রশ্ন চলে আসে, আমি অ্যাকচুয়ালি বিষয়টা নিয়ে একটু অনেস্টলি বলতে পারি। ইন্ডাস্ট্রিতে জনপ্রিয়তার দিক দিয়ে অপু বিশ্বাসের নামটি প্রথমেই চলে আসবে, কিন্তু যে বিষয়টি মাথায় এসেছে যে পুরস্কারের দিক দিয়ে অপু বিশ্বাস যেন একটু পিছিয়ে রয়েছেন, এর পেছনে কোনো কারণ রয়েছে বলে মনে করেন শাকিব খান? আসলে পুরস্কারের দিক থেকে অনেক সময় অনেক কারণ থাকে, বিষয়গুলো আসলে অনেক ক্রিটিক্যাল একটা বিষয়। তো অপু বিশ্বাস এখন পর্যন্ত পায়নি, আই হোপ সামনে পাবে। ঠিক না, আছে। আমার পুরস্কার তো আমি পেয়ে গেছি আপু। সেটা হচ্ছে আজকে এত বছর ধরে সাকিবের সাথে সিনেমা করছি, আমার 2 বছর মুভিতে আমি ছিলামই না, সেখান থেকে ব্যাক করে এসে আবার সেম জনপ্রিয়তার শীর্ষে আছি। তো আমার পুরস্কার তো আমার দর্শক আমাকে দিয়ে দিয়েছে, এটা সবচেয়ে বড় মেডেল। মানে আপনার কথা থেকে আমরাই অনেক ইন্সপিরেশন পাচ্ছি যে এরকম একটা পজিটিভ থট নিয়ে ইউ আর ওয়ার্কিং ইন দিস ইন্ডাস্ট্রি। হ্যাটস অফ টু ইউ। আচ্ছা, পরবর্তীতে যে বিষয়টি একটু জানতে চাইবো, কখনো যদি কেউ আপনার সামনে অপুকে নিয়ে নিন্দা করেন, হাউ ডু ইউ রিঅ্যাক্ট টু দ্যাট? আসলেও নিন্দনীয় কিছু হয়, দেন তখন আমার ফিল হয় যে ফাইন, জিনিসটা হয়তো অপুর করা উচিত হয়নি। আর যদি সেটা হচ্ছে ট্রুলি না হয়, অফকোর্স রিয়াক্ট তো করবই, যে বিষয়টা তো আসলে ঠিক হচ্ছে না। অপুর ক্ষেত্রে জানতে চাইবো, হঠাৎ করে কেউ বললো বা বলা হয়ে থাকে শাকিব খানের দিন শেষ, বা আমরা যেটা বলে থাকি যে খ্যাতির শীর্ষে যিনি থাকেন তাকে নিয়ে কথা হবে, তো তাকে নিয়ে যখন দুর্নাম হয় আপনার কি হয়? অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় কি যে সামান্যতম পরিচয়ের মাধ্যমে কিন্তু মানুষের একটা বিবেকবোধ তৈরি হয়, সামান্যতম পরিচয়। তো সাকিবের সাথে সামান্যতম নিশ্চয়ই না, অনেক দিন কাজ করেছি, কাজ করে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমি একটা কথা বলবো, সাকিব যেটা বললো যে যদি সেটা পজিটিভলি হয় যে হ্যাঁ সে কাজটা করেছে, তাহলে সেক্ষেত্রে হয়তো বা বলবো, তাদেরকে বলবো যে নিন্দা না করে আপনারা যেহেতু ফিল করেছেন অ্যাটলিস্ট জিনিসটা বোঝান যে জিনিসটা ভালো করা উচিত। আর যদি ডেফিনেটলি সেটা মানে নেগেটিভলি কিছু হয়, যে পজিটিভ সে এটা সাকিব করেইনি বা তারপরে বলছে, তখন আমি তাদেরকে বলবো যে অ্যাকচুয়ালি এটা ঠিক না। আচ্ছা সাকিব, আমি শুনেছি অপু বিশ্বাস নাকি অনেক ভালো গান করেন, একটা গান করতে অনুরোধ করবো নাকি? এখন অপু বিশ্বাস তো সাকিবই ভালো গান করে, ভালো নাচে, এখন চাইলে সাকিবের দুটোই দেখতে পারে। না, সাকিবের গোমরটা That's নিয়ে good. করে দিই। হ্যাঁ, সেটা please. হচ্ছে যে সাকিব হচ্ছে আমি এবং সাকিব অভিনীত একটা সিনেমা, এটা আজ থেকে 4 বছর আগের, মনের জ্বালা। ওটার বোধহয় একটি গান ছিল, ওটাতে আমি সে গান চোখ করেছে। তুলে তাকালে, রাইট? সব গান কে গায় এখন বোঝাই যাচ্ছে। এখন আমরা কি গান শুনতে চাইবো? না, আসলে কেমিস্ট্রি তো একটু সুন্দর বিষয়, তো এর মধ্যে চোখ তুলে তাকালেই সূর্য চন্দ্র এগুলো আর দেখতে চাই না। গান না হয়ে নাই শুনলাম, কিন্তু হ্যাঁ। আমাদের দর্শকের মনে যে প্রশ্ন আনাগোনা করছে, একটু আমাদেরকেও কানে কানে বলবেন নাকি আপনি কি খাওয়া দাওয়া করেন? না, যেভাবে ওয়ার্কআউট করা হয়, মানে যেভাবে আমরা মানে সিনেমায় কাজ করি, একদম ডে নাইট
তো এখানে খাওয়া দাওয়াটা তো মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু বুঝতে হবে যে কোন খাবারটা খেতে হবে। যখন আমি নিজে ফিল করলাম যে আমি তো অনেক বাল্কি হয়ে গেছি, একটা রোমান্টিক হিরোইনের জন্য এই ফিজিক্স আসলে ঠিক না, তখন কিন্তু আমি পেছনে চলে গেলাম। চলে গিয়ে আমি ভাবলাম যে কি কি করলে আমাকে প্রেজেন্টেবল মনে হবে। হ্যাঁ, আমি শুকালাম বাট গ্ল্যামার থাকলো না। আমি শুকালাম, আমাকে সে প্রেজেন্টেবল মনে হলো না, শুকিয়েছে, দ্যাটস ইট, এরকম মনে হচ্ছে। আমাকে যেন দেখলে মনে হয় যে না, অপু বিশ্বাস এমনই, শোকায়নি, এই গ্ল্যামারটা যেন থাকে। এই সব কিছু ইন্সপিরেশন আমার দর্শক। বাহ, আচ্ছা একটু আপনার কাছেই জানতে চাইবো, শাকিব খান কতটুকু ফ্যাশন সচেতন? ওরে বাপরে, 100-200%। এই ব্যাপারটা কিন্তু একজন নায়কের ভীষণ গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, যেটা শাকিব কিন্তু খুব বেশ মেনটেন করে। আমারও কিন্তু কিছুটা শেখা শাকিবকে দেখে, কারণ আচ্ছা। আমি তো একদম শুরু থেকে শাকিবকে দেখেছি। আমার কাছেও কেমন জানি মনে হয় যে না, একজন হিরো, একজন হিরোইনের আসলে এটা মেনটেন করা উচিত, ফ্যাশনটা।